আজকে রান্না করব পাট শাক। পাট শাকগুলো এই দেখো আমি অনেক নিয়ে এসেছি আমাদের ঘরের পিছনে মাঠ থেকে। পাট শাকগুলো কীভাবে বাছছি দেখো, ডগাগুলো কিন্তু এই দেখো ডগা কিন্তু গাছেই থাকছে, আর একটা একটা করে পাতাগুলো কিন্তু আমি সব এভাবে বেছে নিচ্ছি। তোমরা দেখে নাও কিভাবে আমি বেছেছি। আর আমার শাকগুলো প্রায় বাছা হয়ে গেছে। আর এই শাকগুলো দেখো আমার আর লাগবে না, এগুলো আর কি করব, এগুলো হচ্ছে গরুকে দেবো আর কি করার এগুলো। আর আমাদের পাড়ায় তো প্রায় লোকই খায়, এখানে মানে পড়েই থাকে, কেউ খায় না, এরকম একটা বিষয়। আর আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি শাক পাতাগুলো বেছেছি। এই দেখো ডগাটা কিন্তু থাকছে আর পাতাগুলো একটা একটা হয়ে কেটে চলে আসছে। এভাবেই কিন্তু আমি সব পাট শাকগুলো বেছেছি। আর এ দেখো এগুলো গরুই খাবে, আর কিছু করার নেই এগুলো। আর শাক পাতাগুলো আমি কল থেকে অনেক কবার ধুয়ে নিয়ে এসেছি, এবারে রান্না করব। পাট শাকগুলোও ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে কাই হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার কেটে রাখা ঝাল আর রসুন তেলের ওপরে দিয়ে দেব। আমি সেরকম ভাজবো না, কড়া করে মিডিয়াম ভাজবো, বেশি ভাজবো না। এবার একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। তারপরে হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পাট শাকগুলো। পাট শাকগুলো দেখে মনে হচ্ছে অনেক পরিমাণ, কিন্তু রান্না করার পর আস্তে আস্তে কমতেই থাকছে, একদম একেবারেই কমে যাচ্ছে, সেরকম এরকম একটা বিষয় আর কি। দেখো এই দেখো প্রায় আর কতটা পানি কেটেছে দেখো, আমি একটু কিন্তু পানি দিইনি, পাট শাকে কিন্তু একটু পানি দিইনি আমি। এই দেখো আর একটু পানি আছে, আর একটু ভাজা ভাজা করলেই কিন্তু পাট শাকটা রেডি হয়ে যাবে। তোমাদেরকে দেখাই, দেখো এবার কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। পাট শাকে কিন্তু দেখো একদম ঘেটে যায়নি, পুরো একটা একটা হয়েই আছে পাতাগুলো। এভাবেই কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু পাতাগুলো যদি ঘেটে যায় কিন্তু খেতেও ভালো লাগবে না, আর মনে হবে যেন অনেক নরম এরকম ভাব লাগবে আর কি। এরকমভাবে ভাজলে কিন্তু অনেক টেস্ট লাগে পাট শাকটা খেতেও। আর এই দেখো পাট শাকের ফাইনাল লুক কেমন লাগছে বন্ধুরা তোমরা কমেন্টে জানিও। আর পাট শাক কে কে খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও।